মিডল ইস্ট কাজ করেছেন, আমি যতটুকু গুগল স্কয়ারে দেখলাম, এবং আমিও যেহেতু মিডল ইস্ট নিয়ে আমার রিসেন্ট পিএইচডি এবং আমি ইউএস হায়ারার্কি নিয়ে কাজ করছি, সো আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড ইন দিস ফিল্ড, এবং সেই সূত্র ধরেই দুই একটি কথা বলবো। আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে তিনটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে একটু জানতে হবে। নাম্বার 1 হচ্ছে উন্নত অস্ত্র, নাম্বার 2 হচ্ছে উন্নত অর্থনীতি, নাম্বার 3 হচ্ছে উন্নত জ্ঞান। এই তিনটা প্যারাডিম যদি কোনো রাষ্ট্রের থাকে, কোনো জাতির থাকে, সেই জাতি বিশ্বকে নেতৃত্ব দেয়। এখন 1911 পর্যন্ত মোটামুটি ভাবে এই তিনটি বিষয়ের অধিকারী ছিলেন মুসলমানরা, কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে। আপনি যদি 800 শতক থেকে ধরেন 1911 পর্যন্ত মুসলমানরা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এই তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। উন্নত জ্ঞানের মুসলমানরা ডিপেন্ড ছিল, এই জ্ঞানটা মুসলমানদের হঠাৎ করে আসে। এই উন্নত জ্ঞানটা মুসলমানদের এসেছে মোটামুটি গ্রিস থেকে বলতে পারেন। তারপরে মুসলমানদের আগে ইউরোপিয়ানদের গ্রিসরা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে ওই তিনটা ডিমার্কেশন। উন্নত জ্ঞান দিয়ে দিয়েছে নেতৃত্ব, উন্নত অস্ত্র দিয়ে দিয়েছে, উন্নত অর্থনীতি দিয়ে দিয়েছে। এই তিনটার যদি দুইটার অধিকারী হন, আপনি বিশ্বকে নেতৃত্ব দিতে পারবেন। তিনটার মধ্যে একটা চলে যাবে, আপনার একটা হাত চলে যাবে। তিনটার মধ্যে আপনি দুইটা গেইন করলেন, ইয়েস আপনি লিড দিতে পারছেন না, বিকজ অফ আপনার একটা নাই। তিনটা হচ্ছে ইন্টার কানেক্টেড। 1950-এর পরে এই তিনটা বিষয়কে লিড দিয়েছে ইউএসএ, এখন পর্যন্ত লিড দিচ্ছে ইউএসএ। এই তিনটা উন্নত অস্ত্র ওদের, উন্নত জ্ঞান ওদের, বিকজ অফ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বা আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের রিসার্চ হয়, আমাদের থার্ড ওয়ার্ল্ড পেরিফেরি যে ভাই বলেন, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে ধরনের রিসার্চ হচ্ছে না, তার উন্নত জ্ঞান ওরা। উন্নত অর্থনীতি লিড দিচ্ছে আমেরিকা, এবং 1990 সালে এসে হান্টিংটন ডিক্লেয়ার করছেন বা ইউএস স্কলার ডিক্লেয়ার করছেন ইটস দ্য ইউনিপোলার ওয়ার্ল্ড, মানে সামনের দিনগুলোকে লিড দিবে ইউএসএ, এবং ইউএসএ লিড দিচ্ছে। ইউএসএ কিভাবে তার ওয়ার্ডারটাকে ডেভেলপ করছে, এটাকে একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে। ইউএস ওয়ার্ডার ডেভেলপ করছে দুইটা ভাবে, একটা হচ্ছে ইকোনমিক এইড আর একটা হচ্ছে মিলিটারি এইড। এই মিলিটারি এইড আপনি মিলিটারি এইড বলতে পারেন অথবা মিলিটারি এসকালেশন বলতে পারেন। ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে মিলিটারি এসকালেশন, আবার মিলিটারি এইড তারা দিচ্ছে পাকিস্তানকে মিলিটারি এইড দিচ্ছে, তা আবার মিলিটারি এইড দিচ্ছে যেমন ধরেন সাউথ কোরিয়া, উত্তর কোরিয়ার মধ্যে সাউথ কোরিয়াকে মিলিটারি এইড দিচ্ছে। বাট এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হওয়ার আবহাওয়া তৈরি হয় বিশ্বব্যাপী। আপনি যদি ধরেন 1990-এর ওয়ার্ল্ড অর্ডার 1950 থেকে 90 পর্যন্ত পৃথিবী দুই মেরুতে বিভক্ত, এবং দুই মেরুর বিভক্তটা ভেঙে দিয়েছে কিন্তু আফগানিস্তান। The US attack in Afghanistan, Russian attack in Afghanistan in 1979, it changed the world discourse কে চেঞ্জ করে দিয়েছে। 10 বছর অ্যাটাক করেছিল রাশিয়া আফগানিস্তানে, 10 বছর পরে কিন্তু রাশিয়া ভেঙে গেছে, ঠিক না? ইউএস ওয়ার্ডারটা চেঞ্জ হবে কিভাবে? ইউএস ওয়ার্ডারটাও চেঞ্জ হবে থ্রু দ্য ডেভেলপমেন্ট অফ থ্রি থিংস ইন দ্য ওয়ার্ল্ড ডোমেইন। আপনি যদি তিনটা বিষয়কে যদি ডেভেলপ করতে পারে, তাহলে রিজিওনাল যে অ্যাক্টরগুলো আছে, রিজিওনাল যে কান্ট্রিগুলো আছে, আপনি এখন ধরেন রিজিওনাল কান্ট্রির মধ্যে লিডিং আছে ইরান, লিডিং আছে আপনার তুর্কি, এইটাকে আপনার যদি তারা আবার তিনটা দিক থেকে যদি ডেভেলপ করতে পারে, আপনি তিনটা ওয়ার্ডার দাঁড় করাতে পারে, একমাত্র মিলিটারি দিয়ে হবে না, সামরিক বাহিনী দিয়ে হবে না, আবার উন্নত অর্থনীতি ছাড়া হবে না। এখন এই দুইটা রাষ্ট্রকে আপনি দেখবেন ইউএসএ কোনো না কোনো ভাবে তুর্কি এবং ইরানকে এমবার্গো দিয়ে রাখছে, বিভিন্ন ধরনের ইকোনমিক এমবার্গো। Economic embargo is a demarcation line to rise of military enrichment. Military enrichment করতে পারবে না because of economic impoverishment. But এইটা তাদের স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিকে বুঝতে গেলে আপনার হচ্ছে 1990 পরবর্তীতে বিশ্ব রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপটগুলো আপনাকে স্টুডেন্টদেরকে বিশেষ করে এটা বুঝতে হবে। ওয়েস্টার্নদের চোখে দেখা যাবে না, ওয়েস্টার্নদের চোখে আপনি রিপোর্ট স্টার্ট করতে পারবেন না আপনার ন্যাশনাল হিস্ট্রিকে, ওয়েস্টার্নদের চোখে আপনি বিশ্ব রাজনীতিকে কনস্ট্রাক্ট করতে পারবেন। 1990-এর পরে এখন পর্যন্ত বিশ্ব নেতৃত্ব হচ্ছে ইউএসএ। এই নেতৃত্ব মাস্ট বি চেঞ্জ, এবং এই নেতৃত্বের চেঞ্জটা মধ্যপ্রাচ্য থেকে কেন্দ্রিক করে হবে, এবং এই নেতৃত্বের চেঞ্জ দিবে হচ্ছে আপনার চায়না। হান্টিংটনের দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ছেলেদের পড়তে হবে। একটা হলো ওয়েস্টার্ন সিভিলাইজেশনের জন্য দুইটা থ্রেট আছে, একটা থ্রেট হচ্ছে চায়না, আরেকটা থ্রেট হচ্ছে ইসলামিক সিভিলাইজেশন, যেটা ভাই বলে যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কিন্তু শুধুমাত্র মধ্যপ্রাচ্য না, মধ্যপ্রাচ্য রাষ্ট্রগুলো হচ্ছে বেসিক্যালি মধ্যপ্রাচ্য এবং নর্থ
আফ্রিকা, যেটাকে বলে মাগরিব স্টেট, এই মাগরিব স্টেটগুলোর সাথে কানেক্টেড। সুতরাং ওয়ার্ল্ডকে যদি লিড দিতে চায়, এটা আমেরিকান স্ট্র্যাটেজিতে হাজার হাজার স্টাডি আছে, বিকজ তারা আমেরিকাকে লিড দেয় বিকজ অফ দ্য স্টাডি। তারা একটা নেশনের পিছনে তাদের 100 স্ট্র্যাটেজিস আছে। আপনি ধরেন আমেরিকান সেঞ্চুরি যেটা এখন, এই আমেরিকান সেঞ্চুরিকে এস্টাবলিশ করতে গিয়ে আমেরিকা প্রত্যেকটা রাষ্ট্রের পিছনে ধরেন 100 স্ট্র্যাটেজিস দিয়ে দিচ্ছে। একটা ফেল করবে, আরেকটা কাজ করবে, একটা ফেল করবে, আরেকটা কাজ করবে। আমাদের বাংলাদেশে অনেকগুলো ফেল করেছে, মাইকেল হাস সাকসেস হয়েছে। বিকজ অফ বাংলাদেশের এই রেজিস্ট্যান্স, বিহাইন্ড দ্য সিন দেয়ার ওয়াজ আমেরিকা। বিকজ অফ বাংলাদেশে এখানে একটা, আমি বলি আমার দিস ইজ মাই ওন অ্যানালাইসিস, বাংলাদেশে এখানে একটা দিল্লি হেজেমনি ছিল। দিল্লি হেজেমনিকে ব্রেক করেছে উইথ দ্য ইউএস হেজেমনি। ইউএস হেজেমনি ব্রেক করে দিয়েছে এখানে। So there is interest of USA in this resistance. এখানে US এর ইন্টারেস্ট আছে। সুতরাং এগুলোকে মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স, বাই রেজিস্ট্যান্সের কথা বলেছেন, বিকজ অফ সব সময় রেজিস্ট্যান্স হয়, জাতি ঘুরে দাঁড়ায় বিকজ অফ ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদিতার জন্য। সুতরাং ইসলামিক সিভিলাইজেশন, আমি দুটো কথা বলে শেষ করব। ইসলামিক সিভিলাইজেশন এন্ড চাইনিজ সিভিলাইজেশন ইজ গ্রেট থ্রেট ফর দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন। দুইটা সভ্যতাই ওয়েস্টার্ন সভ্যতার জন্য থ্রেট। বাট চায়না ইজ রাইজিং, চায়না রাইজিং ইন টেকনোলজি, চায়না রাইজিং ইন এডুকেশন। আপনি যদি দেখেন 10 দিন আগের রিপোর্ট, ওয়ার্ল্ড সায়েন্টিস্ট যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে যেগুলো বিশ্ব জ্ঞানকে নেতৃত্ব দেয়, তার মধ্যে চায়না এইবার 8টাকে লিড দিচ্ছে আর 2টা দিচ্ছে ইউএসএ। তার মানে হচ্ছে আপনার ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেবে। এবং আরব ইসরায়েল বা ইরান ইসরায়েল যুদ্ধটা, এটা ওয়ার্ল্ড অর্ডারের চেঞ্জিং এর একটা মাত্র প্রথম স্টেপ। এবং এই স্টেপ আমি বলে দিচ্ছি, Iran will not consider the US invasion in Iran and the Middle East because of Iran within due time declare its nuclear weapon country. Iran declare করবে because Iran এখানে এক মিনিট ছাড়বে না, because of লেভেল চলে গেছে সীমান্তে। মানে আপনার হলো যে ওদের পার্লামেন্টে কিন্তু একটা ডিক্লারেশন আছে যে IAEA তাদের আর পারমাণবিক কর্মসূচিতে হস্তক্ষেপ মেনে নেবে না। তার মানে হচ্ছে ইরান যদি ডিক্লেয়ার করে নিউক্লিয়ার ওয়েপন, Turkey will not sustain this fact. Turkey is a player of the Middle East because they had the Ottoman legacy. Turkishra এখন তারা বলে Osmanliler in Turumla. তাদের ন্যাশনালিজম ডিফারেন্ট। I was in Turkey. তার্কিরা বলে যে আমরা অটোমানদের বংশধর, অটোমান রক্ত আমার লিগাসি, অটোমানরা বিশ্ব নেতৃত্ব দিয়েছে, সুতরাং we will lead the world. এবং অটোমান এরদোয়ান কিন্তু তার্কিশ সেঞ্চুরি ঘোষণা করেছে। সুতরাং এগুলো ওয়ার্ল্ড পলিটিক্সের প্রত্যেকটা ডিমার্কেশন, এই ডিমার্কেশনে ইসলামিক সিভিলাইজেশন ইজ a conflict of Islam, is a threat of the Western civilization. এটা ওয়েস্টার্ন সিভিলাইজেশন থ্রেট। সুতরাং ইসলামিক সিভিলাইজেশনের মানুষরা শুধুমাত্র ইসলামিক সিভিলাইজেশন পড়লে হবে না, we have to learn much more the Western civilization. If we don't know Western civilization and their phenomenon, we cannot resist. সুতরাং ইসলামিক সিভিলাইজেশন এটাকে নিয়ে ওয়েস্টার্নদের যত স্টাডি আছে আমাদের ততটা নাই। এবং আমরা মনে করি আমাদের যারা ইয়াং স্টুডেন্ট, ইয়াং স্কলার বিশ্ববিদ্যালয়ে, তারা ইসলামিক সিভিলাইজেশনের বিভিন্ন পার্টগুলো নিয়ে, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের বিভিন্ন পার্টগুলো নিয়ে গবেষণা করবে। 3টা বিষয় মাথায় রাখবেন: উন্নত জ্ঞান, উন্নত অর্থনীতি এবং উন্নত অস্ত্র। ছাড়া এই ওয়ার্ল্ড পলিটিক্স দাঁড়ানো সম্ভব। থ্যাংক ইউ।